বাড়ি গলার মধ্যে রশি লাগাই হুন্ডার হুন্ডো করে বাঁধি আমার বাড়ি একটা দলি হাত দিকে টানি লইছিল হুন্ডার আমার বাড়ি টানেনি সাধারণ মাস্টারে মাথার উপরে দিয়ে এত বড় রড আছে ওই রড আত্রা দিয়ে হিডি মারে ওইটা সাইড ছিল দলি মারে আবু কালার সমস্যা আমার বাড়ির সাইডটা আমার বাড়ি শুধু কাছে মা ফানি 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 কাছে আর একটু ফানিও দেন পড়ার পরে আমার বাড়ি ফেট খালি সাদা একটা গঞ্জি ছিল গঞ্জি ঢুকে দিছে ওই যে সাদা ইন্ডা শাক আছে না সে ইন্ডা শাকের ডিবে ডিবে আত্রা দিতে পারে ওই আত্রি হিড়ি হিড়ি মাথার ভিতরে ছিদ্র দিয়ে পারে আর কোন গায়ে নাক কাটে কোন গায়ে কান কাটে ফুরি সংখ্যা দিয়ে 4 ইঞ্চি জলি মারছে আমার বাড়ি এমন অত্যাচারকারী মারছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুশাখালীতে এই শাহজাহানের নেতৃত্বে গড়ে উঠে একটি সন্ত্রাসী বাহিনী, যার নেতৃত্বে ছিলেন শাহজাহান, শফি মেম্বার জামাল, সাগর ফরহাদ, জামাল মেম্বার, নজিবুল্লাহ মাস্টার, আবুল কালাম, নুর আলম জিকু, বাড়িয়াগো করিম, হেডম জাহাঙ্গীর, মজিব, সাদ্দার হারুন সহ আরও অনেকে। ধরাকে সরাজ্ঞান করে তারা যাকে ইচ্ছে তাকে মারধর করে। 2012 সালে বেলাল নামের এই বিএনপি সমর্থককে তুলে নিয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। যে কেউ তিনটা কান হুন্ডা আমার বাড়ি কারোর সাথে আইনছান নিছে বুঝছেন 2বার আইনছে 2বার নিছে 4বার হয়েছে। নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল। সে বাজারে ডাক্তারি দোকান করতো, সে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। আওয়ামী লীগ সরকার যখন আসছে 2009 সালে, তখন এই আওয়ামী লীগের এই এলাকার কিছু গুন্ডা ফান্ডার নেতৃত্বে নুর আলম জিকু, আবুল কালাম, তারপর হচ্ছে শফি মেম্বার, তারপর নেতা এই সাধারণ মাস্টার, এরা সবাই যুক্তি করি আমার বাইরে সে বিএনপি করে কেন, তারা কীভাবে এলাকা থেকে দৌড়ানো যায়, তারা কীভাবে হত্যা করা সেই তদন্ত করি, তারা বাড়ি থেকে তদন্ত করে বাড়ি থেকে লয়ে আনছে, তার চোখ খুলে দিব। চুরি করছে তাদের ছেলে জামালে, তারা বাইর থেকে আনি, তারা পিডি মারি, তারা মারিলেন তদন্ত করছে। লাস্টে তখন আমরা সবাই গেছি, আমরা আমার বাড়ি উদ্ধার করছি। আর সেখানে মানুষ ব্যবসা বাণিজ্য করবে সেই নিতে সে ডাক্তারি করতে, সেখানে ডাক্তারি করতে দেয় না। তারা ষড়যন্ত্র করে মনে করেন মামলা করে ঢুকে দিই এই হরানি তার ঘর উড়ে এলে তারা বাজারে দড়ি লেগেছে, দড়ি নিয়ে এনে তার চোখ খুলে তারা মারি ফেলেবে। সজিবুল্লাহর বিচার চাই, জামালের বিচার চাই, আবু কালামের বিচার চাই। তারা নিজেরা নিজেদের বাড়ির মধ্যে ডাকাতির একটা নাটক সাজায়। আমরা আমার চাচা, আমার ভাই, আমার 3 ভাই, আমার দুলা ভাই, আমাদের সবাইকে এই মামলা জড়িত করছে। চার্জশিটে বাদ দিবে বলি প্রত্যেকের কাছ থেকে 1.5 লাখ টাকা করে নিছে। আসাদের বাইকটা ধরি নিছে আর ভাই আর যারা তো ভাই যাই বাজার তো জুড়ে গেছি ঘরের দিন আই আসাদের বাড়ি ঘর দুয়ার সব ওড়া দিই ইয়া করে গেলেছি। এই মামলা টাঙ্গুরে ঢুকে দিয়েছে, একজন 10,000 করে 40,000 নিছে। পরে স্যার আমার বুয়া মামলা দিয়ে জামিন করাবো, কই 25,000 টাকা নিছে, পরে আবার 1,25,000 টাকা নিছে, মামলাতে বাদ দিয়ে দিব। পর আমার এফিডেভিট দিয়ে বাড়িঘর দুয়ারে এরা আগুন দিছে, আমার নানাও বাড়িতে আগুন দিছে, এই বাড়িতে আগুন দিছে, এই বাড়িতে আগুন দিছে। কোনো বিএনপির লোক দেখলে মাইদর বাজার এবং টাকা পয়সা থাকলে সাথে নিয়ে যায়। শুনছে গরু চুরি হাতে নাতে ধরা খাইছে জামাল হিয়ারা এরা কোনো বিচার করে না। আর দোষ শুধু সে বিএনপি করে, আর কোনো দোষ নাই দেশে। নুর আলম জিকু এরপরে আমার তো 1.5 লাখ টাকা নিছে, বাদ দিবে কই মনে করেন 1.5 লাখ টাকা নিছে। জাঙ্গিরদার কারণ আছে দোকান দিছি আমার 970 টাকা দোকান দাম পিড়ি আমাকে পিড়ি আরো বড় পিড়ি আমার তো 300 আছে সব রয়েছে। আর অনা কানের গলা সেনা ছিল আটানি ওইয়া কানে ঝুমকা ভাষা আছিল হিয়ার 2 আংটি যোগ্য আছিল। হিয়ার আমি কিস্তি উড়ে আমি 50,000 টাকা আনি টাঙ্গের ভিতরে রাখছি। আমার এই টাকা পয়সা সব খুলে এরা লুটপাট করিনি, আমার ঘরের ভিতরে আগুন দিই। বিএনপি করি দলগত এই কারণে যুবলীগের নেতা মনির মরি গেছে, ঘরে মারি গেলে সামনে কইতে আসতেন নাঙ্গলের সিটাং বাসার থেকে ধরে নিই মিথ্যা মামলা হয়রানি করি আমাদের মারি ধরে সিগারেট দিল। আদর্শ আমরা আজাদ ভাইয়ের লগে রাজনীতি করি, আজাদ ভাই আগের থেকে রাজনীতি করে হেঁটে দিয়েছে, কথাবার্তা কষি কিলে ইটালাম ষড়যন্ত্র করি আঙ্গলের নি মনির হত্যার মামলা জড়িত করে দেয়। এমনকি আঙ্গলে সিআইডি ধরে নি মারি সিগারেট তুলেছে। আওয়ামী দুঃশাসনের আমলে লক্ষ্মীপুরের ইউনিয়নের যে এলাকা 8 নম্বর ওয়ার্ড, এখানে
আওয়ামী লীগের যারা বিগত দিনে শাসন করেছিলেন বা এখানে পদধারী যারা ছিলেন তাদের মধ্যে হলো শাহজাহান, নূর আলম জিকু, জামাল। এরা এখানকার স্থানীয় দেরকে খুব জিম্মি করে রাখতেন। মানুষকে, বেলাল নামের একজনকে অত্যন্ত লোমহর্ষকভাবে তাকে হত্যা করেছে। এই হত্যার বিচার হয় নাই। তারা দলীয় প্রভাব খেটে এখানকার এই মামলাকে তারা বাইস্ট করেছে। এই শাহজাহান বা জামাল এরা মামলার এখানকার ব্যবসা করত। এখানকার যে দাসিহাট পুলিশ পাড়িতে ছিল বা চন্দ্রগঞ্জ থানার এখানে পুলিশকে ব্যবহার করে তারা এখানে মিথ্যা মামলা দিয়ে, গড় পড়ার মামলা দিয়ে অথবা গরু চোরের মামলা দিয়ে এই মানুষদেরকে এজাহারের নাম এনে পরবর্তীতে টাকার বিনিময়ে এজাহার থেকে নাম বাদ দিত। এই লোমহর্ষক হত্যা এবং মিথ্যা মামলা অনেকে জেল খেটেছেন, সর্বশান্ত হয়েছেন, এলাকা বাড়িঘর ছেড়ে অনেকে পালিয়েও গেছেন। মুখ খুলি ধরে কোনো কথা কচু সাহসী দেন মুক্তি চাই, খুনি জামালের পাশেই চাই, খুনি জামালের পাশেই চাই, খুনি জিকুর পাশেই চাই, খুনি 6 নম্বরের পাশেই চাই, খুনি নেতার পাশেই চাই।